আসসালামু আলাইকুম। আজকে প্রায় ১ মাস হয়ে গেল আমি ক্ষেতের সাথে জড়িত আছি আর কি, ধান ক্ষেত করছি। তো প্রথম যখন ধান বুনলাম আর কি, ওই সময় মনটা একটু খারাপ ছিল, কারণ এই যে আমার পিছনে যে ধানগুলো দেখতেছেন, এখানে কিন্তু ধান দেখা যায় না অত আর কি। তো আমারও যখন এরকম ছিল তখন আমার মনটা খারাপ ছিল যে আমি এত কষ্ট করে ক্ষেত করলাম, জানি না আল্লাহ এখন ক্ষেতটা কি করবে, ধান হবে কি না। তো এখন মানে আর কি যতটুক দেখতে পারছি আর কি, আল্লাহর রহম ক্ষেত অনেকটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে আর কি। এখন আবার বোনার সময় সার দিয়েছিলাম, আবার এখন আবার নতুন করে সার দেওয়ার সময় এসে গেছে। ২০-২২ দিন পর একসাথে সার দেওয়া লাগে, কিন্তু আমার প্রায় ২৬-২৭ দিন হয়ে গেল, তো আমি সার দিই নাই, বাট এখন সার দিমো আর কি। এরকমভাবে আমার ধানগুলো কালা হয়েছে, যে দেখেন এখানে যে দেখতে পাচ্ছেন, আর এখানে যতটুকু পর্যন্ত দেখতে পারতেছেন এই সবখানি কিন্তু আমি নিজে ক্ষেত করছি আর কি। এখানে যতটুকু কালো দেখা যাচ্ছে আর কি, এই দেখেন এখান থেকে একদম এখানে আছে ৩ বিঘা, তো আর ওই আগে আছে আর কি ১.৫ বিঘা। তো এখন দেখেন আমার এই ২৫-২৬ দিনের ভিতরে আর কি কতটুক আর কি আমার এই ধানগুলো বড় হয়েছে দেখতে পারতেছি। ৪-৫ দিন ধরে অনেক কষ্ট করতেছি, কারণ এই ক্ষেতের মধ্যে অনেক মেতাং ছিল, কিছুমান জায়গায় মেটকা বলে, টাগই বলে। তো মেতাং ছিল, এই ছোট ছোট মেতাংগুলো যে দেখতে পারতেছেন, এই মেতাংগুলো ছিল। তো আমি হেঁটে হেঁটে আর কি ওগুলো সাফা করে দিয়েছি। এখন আর কি সার দেওয়া লাগবো। এখন সার দেওয়ার পরে আবার ২০ দিন পরে আবার যখন একটু একটু যদি লাল হয়, তখন আবার একটু সার দিয়ে একটু ভিটামিন দেওয়া লাগবে। আমি বলছিলাম যে আমি আসলে একটা কামে ব্যস্ত আছি, তো কী কাম নিয়ে ব্যস্ত আছি আজকেতে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এই যে দেখতে পারতেছেন আমার পিছনে আর কি ধান কালো হয়েছে না, অনেকটা মনটা এখন আর কি অনেকটা ভালো লাগে আর কি। তো আপনাদেরকে আমি এই যে ঘুরাই আসলে আমি ক্ষেতটা আপনাদেরকে আমি দেখাইতেছি। তো আপনারা দোয়া করবেন যে আমি আসলে আমাদের বাড়িতে ধান ক্ষেত করছে, বাট আমার বয়সে আমি ওই ক্ষেতগুলোতে আমি আসলে কষ্ট করতে পারি নাই। ওইটা আমি যখন ছোট ছিলাম তখন ক্ষেত করছে, আমি তো তখন বুঝি নাই, বাট আমি বড় হয়েছি যে এ পর্যন্ত কিন্তু আমাদের বাড়িতে কোনো ধান ক্ষেত করা হয় নাই আর কি। এখন পর্যন্ত দেখতে পারতেছেন যে এই যে দেখেন ১, ২, ৩, ৪, ৫, ৫টা, কিছুমান জায়গায় ৪টা হয়েছে, কিছুমান জায়গায় ৫টার অধিক হয়েছে। যে এটার মধ্যে দেখতে পাচ্ছেন, এটার মধ্যে কিন্তু ৫টার সাথে অনেকটা এই আর কি নিছে আর কি, কুশি জ্বালাইছে। তো এইভাবে আর কি ইনশাল্লাহ পুরো ক্ষেতটার মধ্যে আর কি সোফা নিছে। আজকে ২৬-২৭ দিন হয়ে গেছে আর কি। ওই ড্রেনে থেকে আমার এই সাইডটা কমপ্লিট, আমি ক্ষেতটা আমি যতটুকু আমার মানে এই যে এই মেতাংগুলো ছিল আমার কমপ্লিট, আমি ওই মেতাংগুলো কী করছি, সাফা করে দিছি আর কি। দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চাই যাতে আল্লাহ ক্ষেতটা অনেকটা ভালো করে, আল্লাহকে আর কি ভালো পরিমাণে একটা ফল দেয় আর কি। যে মনের আশাটা নিয়ে হয়তো ধান ক্ষেত করছি, আল্লাহ জানি সে মনের আশাটা পূর্ণ করে আর কি। তো আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।